শৃঙ্খল মুক্তির আনন্দ নিয়ে বিজয়ের ৫৫তম বছর উদযাপন করছে জাতি এবং আমরা এই মুহূর্তে আছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা যদি দেখছি যে বিজয়ের যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরে কিন্তু সর্বস্তরের মানুষের ঢল নেমেছে রংপুরের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ বিজয় উদযাপন উপস্থিত হয়েছেন, সমবেত হয়েছেন এবং তারা কিন্তু শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করছেন এবং ঠিক ১ মিনিটেই কিন্তু এখানে যারা আছেন এসছেন এই শহীদদের শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু পুষ্পমাল্য নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। নিজেদের শিশুদের নিয়ে বয়স্করা, শিশুরা, সর্বস্তরের মানুষ, সব বয়সী মানুষ কিন্তু আজকে এই বিজয়ের দিনটি উদযাপন করতে কিন্তু তারা এই শহীদ মিনারে সমবেত হয়েছেন এবং তারা একে একে কিন্তু এই যে শহীদ মিনারে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করছেন। এবং আমরা দেখছি ১২টা বাজার অনেক আগের থেকেই কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো যারা রয়েছেন, বিশেষ করে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি সহ যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন বিজয়কে উপলক্ষ করে, বিজয়কে কেন্দ্র করে। সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে রংপুরের এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারাও কিন্তু এই বিজয় দিবসকে উদযাপন করছেন। আমরা দেখছি বাংলার চোখ আজকে এই শহীদ দেবীতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। এর আগে বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, রংপুর মহানগর দোকান মালিক কর্মচারী ইউনিয়ন জানিয়েছে এবং আজকের এই যে দিনটি, এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি কিন্তু একেবারে বলা চলে দেখবার মতো। আমরা একটু কথা বলতে চাই, বিজয়ের এই ৫৫তম বিজয় দিবস কি প্রত্যাশা থাকবে একটু জানতে চাই। মহান বিজয় দিবসে আজকে যে প্রত্যাশা, আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ভুলুণ্ঠিত হতে দেব না। সবুজ শ্যামল বাংলাদেশ যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি, তাদের কোনো লাঞ্ছনা আমরা মেনে নেব না। আমরা সঠিক বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে ধারণ করে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। যারা এসেছেন তারা কিন্তু বলছেন বিজয়ের যে চেতনা, সেই চেতনাকে কিন্তু কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দিতে নয়, বরং এই চেতনাকে জাগ্রত করতে, এই চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সকলেই আসলে বদ্ধপরিকর। আমরা দেখছি রংপুর মহানগর বিএনপি ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই মুহূর্তে পুষ্পমাল্য অর্পণ করা হচ্ছে এবং এখানে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। আমরা দেখছি মহানগর বিএনপির সদস্য সচিব রয়েছেন মাহফুজুর নবী ডন রয়েছেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক রয়েছেন যিনি রংপুর ৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু সহ বিএনপি সর্বস্তরের নেতারা কিন্তু এখানে এসেছেন এবং দেখতেছি রাত ১২টা হওয়ার আগেই কিন্তু, অনেক আগে থেকেই কিন্তু বিএনপির নেতা কর্মীরা বিশাল মিছিল নিয়ে এই শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়েছেন। আমরা এখানে কিন্তু রয়েছি, একটু আমরা দেখছি আমরা দেখছি যে সর্বস্তরের সাধারণ মানুষ, বিভিন্ন দলের নেতা কর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন আজকের এই দিনটিতে ঘিরে। এবং আমরা দেখছি যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর নবী খান, তিনি আসলে বিজয় দিবস নিয়ে তার যে বার্তা সেটি দিচ্ছেন। এবং আপনারা সকলে জানেন যে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক জুলুমের শিকার হয়ে, অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়ে আজকে ৫ই আগস্টে ছাত্র জনতার একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। এই পরিবর্তিত বাংলাদেশে আমরা আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই সাথে আমাদের দেশ থেকে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে
সেই ফ্যাসিস্টের সহযোগীরা নির্মমভাবে গুলিবিদ্ধ করেছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং আমরা যে কোনো মূল্যে এই ফ্যাসিস্টদের যে ষড়যন্ত্র বাংলাদেশের কে নিয়ে তারা করছে সেই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। এদেশের 20 কোটি মানুষকে সঙ্গে নিয়ে যত রকম ষড়যন্ত্র হোক না কেন প্রত্যেকটি ষড়যন্ত্র আমরা প্রতিহত করে একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবো। সর্বস্তরের মানুষ সহ নেতাকর্মীরা যেটি বলছেন যে এই যে বিজয় দিবসের যে 55তম এই বিজয় দিবসে সর্বস্তরের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, বিজয়ের স্বাদ নিতে পারে এবং বিজয় দিবসের যে চেতনা সেটি ধারণ করতে পারে, সেই কথাই কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি বিএনপির পুষ্পমাল্য অর্পণের পর তারা আসলে ফটো সেশন করছেন এবং আজকের যে এই বিজয় দিবসকে ঘিরে সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং এই যে মানুষের ঢল, এই ঢলই কিন্তু বলে দেয় বিজয়ের যে 55 বছর এবং সেই 55 বছরে বিজয় যে মানুষ ধারণ করে বিজয় দিবস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেটি কিন্তু একেবারে স্পষ্ট। এবং তারা যেটি বলছেন যে এই যে 55তম যে বিজয় দিবস, এই বিজয় দিবসে কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী যারা বীর ছিলেন, বীর শহীদদের মহান বিজয় দিবসের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন তারা। এবং 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় ছিনিয়ে আনেন বাংলার যে অকুতোভয় বীর সেনারা। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের এই বিজয়ের 55 বছর বিজয়ের এই দিনে উদযাপনে সারা দেশের মতো রংপুরও কিন্তু একেবারে লাল সবুজে সেজেছে। আমরা দেখেছি আজকে সকল সরকারি যে দপ্তরগুলো রয়েছে সব সরকারি দপ্তরে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, লাল সবুজের রঙে রঙিন হয়ে উঠেছে, বিজয়ের রঙে রঙিন হয়ে উঠেছে। এবং এই যে বিজয় দিবসকে ঘিরে আগামীকালকেও কিন্তু অজস্র আয়োজন করেছে জেলা প্রশাসন এবং কালকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে, কচিকাঁচাদের মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রাঙ্কন রয়েছে, বিজয় মেলা আছে। একই সাথে সেই যে 30 লক্ষ শহীদ যারা বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশ স্বাধীনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতে তাদের জন্য দোয়া হবে, মন্দিরে মন্দিরে প্রার্থনা হবে। এছাড়া অনেক প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো আগামীকালকে জেলা প্রশাসনের সহযোগিতায় হবে। এবং আজকে আমরা দেখছি সর্বস্তরের মানুষ এই যে বিজয় দিবসকে ঘিরে কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা কিন্তু মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন বিজয় দিবসকে ঘিরে, বিজয়ের চেতনাকে ঘিরে, বিজয়ের চেতনাকে ধারণ করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং তারা কিন্তু সকলেই যেটি বলছেন যে এবারের এই যে বিজয় দিবস, এটি কিন্তু একেবারে বলা চলে যে অন্যরকমভাবে তারা দেখছেন। কারণ সামনে যেহেতু নির্বাচন, বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু বলছেন এই যে বিজয় দিবস, এই বিজয় দিবসের চেতনাকে ধারণ করেই বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ তারা কিন্তু আগামী নির্বাচনে তাদের যে যোগ্য নেতা সেটি বেছে নেবেন তারা। এবং এই বিজয় চেতনাকে সকল প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই যেন সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে সেটি তারা বলছেন। এবং স্লোগানে মুখরিত বিএনপির জেলা বিএনপির নেতারা আবার পুষ্পমাল্য অর্পণ করতে যাচ্ছেন। এবং পিছনে কিন্তু অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই যে বিজয় দিবসকে ঘিরে তারা কিন্তু এই শহীদ মিনারে এসেছেন এবং শহীদদের তারা সালাম জানাচ্ছেন স্লোগানে, শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন স্লোগানে। এবং আমরা দেখছি মানুষের এই যে ঢল, এই ঢল কিন্তু একেবারে বলা চলে চোখে পড়ার মতো। আমরা একটু বলতে চাই, দীর্ঘ 23 বছরের শাসন ও শোষণের যে গণপাশ সেটি ছিন্ন করে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন সহ 66 6 দফা ও 69 গণ অভ্যুত্থান সব শেষ। 1971 মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত যে বিজয় দিবস, সেই বিজয় দিবসকে কিন্তু একেবারে মানুষ স্লোগানে শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে
চিরস্মরণীয় করে রাখছে এবং রংপুরের এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাধারণ মানুষ কেউ কিন্তু বলা চলে যে আজকে ঘরে বসে নেই। বিজয়ের এই প্রথম প্রহরে তারা কিন্তু রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং একে একে কিন্তু শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এবং বলে রাখি, এই যে বিজয় দিবস উদযাপনকে ঘিরে প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিজয় দিবসে যেন কোনো নাশকতা তৈরি করতে না পারে, নাশকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে তারা বদ্ধপরিকর রয়েছেন। এবং এই যে বিজয় দিবস সেটি যেন সাধারণ মানুষ শ্রদ্ধাভরে উদযাপন করতে পারে, বাধা বিঘ্ন ছাড়াই যেন উদযাপন করতে পারে, সেজন্য কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের টহল রয়েছে, কোথাও যেন কোনো সমস্যা না হয়, কোনো সংকট তৈরি না হয় সেটি তারা আসলে বলছেন। আমরা দেখছি জেলা যুবদল, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে পুষ্পমাল্য নিয়ে এগিয়ে আসছেন শহীদ মিনারের দিকে এবং একে একে কিন্তু সকলেই এই যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করছেন। এবং আজকের এই যে বিজয় দিবস সেটি কিন্তু বলা চলে যে মানুষের পদচারণায় একেবারে মুখরিত হয়ে উঠেছে এবং বাংলাদেশের এই বিজয় দিবসকে ঘিরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু লক্ষ্য করবার মতো। এবং বলা চলে যে ৭১-এর চেতনা, একই সাথে ২৪-এর যে জুলাই বিপ্লব সেই আকাঙ্ক্ষাকে সমন্বিত রেখে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কিন্তু ভিন্ন পরিস্থিতিতে এবারের এই বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ফুলেল শ্রদ্ধা, ভালোবাসায় মহান মুক্তিযোদ্ধাদের প্রতি, বীর শহীদদের প্রতি, বীরঙ্গনা ও যুদ্ধাহতদের পাশাপাশি ছাত্রগণ অভ্যুত্থানের কথা কিন্তু তারা স্মরণ করছেন। সকলের প্রতি কিন্তু তারা প্রাণ ভরে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এবং বলা চলে আজকের এই যে বিভাগীয় নগরী রংপুরে বর্ণাঢ্য আয়োজনে কিন্তু মহান বিজয় দিবসের এই যে প্রথম প্রহর সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে, নেতাকর্মী থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনের সর্বস্তরের মানুষ কিন্তু আজকে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এই শহীদ বেদিতে। এবং এই যে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের কিন্তু আগামীকালকে সংবর্ধনা দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। একই সাথে মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে। বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া রয়েছে, বিজয় মেলা রয়েছে। সারাদিন এই ১৬ই ডিসেম্বরের সারাদিন বিভাগীয় নগরীতে অসংখ্য আয়োজন রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা যেটি দেখেছি সকাল ৯টায় কিন্তু রংপুর সার্কিট হাউসে জাতীয় সঙ্গীত আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন হবে। এর আগে ভোরবেলা কিন্তু ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই যে বিজয় দিবসের দিনের বেলার যে সূচনা সেটি কিন্তু হবে। এবং সেই সকালবেলার যে আয়োজন রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে কিন্তু প্রশাসনের যত কর্মকর্তা রয়েছেন, সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তারা এখানে থাকবেন, আরও বিভিন্ন রাজনৈতিক দলরা থাকবেন, বিভিন্ন সামাজিক সংগঠন যারা রাতে আসতে পারবেন না তারা কিন্তু কালকে সকালে এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এবং আমরা যেটি দেখছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই যে দিনটিকে ঘিরে, বিজয় প্রথম প্রহরকে ঘিরে শেষ করে একটার জন্য ইয়া দিতে বলতেছে। বিজয়ের এই প্রথম প্রহরকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে সাধারণ যারা মানুষ তারা কিন্তু উচ্ছ্বাস নিয়েই কিন্তু আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, স্লোগানে শহীদদের তারা কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করছেন, স্লোগানে তারা স্বাধীনতার যে যুদ্ধ, মুক্তিযুদ্ধের শহীদদের তারা সালাম জানাচ্ছেন। এবং বলা চলে এই যে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ যে এই আগমন, সেই আগমনে এবারের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসের প্রথম প্রহর একেবারে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এবং সারা শহর কিন্তু একেবারে আলোক উজ্জ্বল হয়েছে এই বিজয় দিবসকে ঘিরে। সব মিলে এই ছিল রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় দিবসের প্রথম প্রহরের সবশেষ।